নিজের মতো করে খরচ করতে চায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পত্তি, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি? তুমি নিজেও তোমার বাবার সম্পদ। আল্লাহর হাবিব বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। 3 বার বলেছে। কয়বার? 3 বার। খেয়াল করেন, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিলেন, ওই সন্তানটাই হতভাগা রে, যেই সন্তানটা পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে পাওয়ার পরে তাদের আদর করলো, যত্ন আদর করলো না, যত্ন করলো না। তার মানে পিতামাতা দুজনকে পাইল অথবা একজনকে পাইল, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে যারা জান্নাতি হতে পারলো না, তাদের মতো হতভাগার কেউ হতে পারে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা মাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আমি আপনাদেরকে বলি, তাদেরকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া আল্লাহ সহ্য করে না। আমার পিতামাতার প্রেমিক সন্তান বিন্দু পরিমাণ ভালোবাসা বাবা মার সাথে যার আছে রে, তার বিপদ কখনো তাকে গ্রাস করতে পারে না। এক্সাম্পল দিব 2 ধরনের, নেগেটিভ এবং পজিটিভ, দুইটা এক্সাম্পল দিব, 2টা হাদিস থেকে বন্ধু। আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। ওইরকম জুরিজ নামে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের প্রেমিক জুরিজ নামে একজন সন্তান ছিল। তিনি মানুষের সাথে মিলেমিশে ইবাদত করতে বেশি পছন্দ করতেন না। একা একা নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পছন্দ করত। ওই জুরিজ বন্ধু, তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন, যেখানে বসে বসে তিনি আমল করতেন। একদিন হযরত জুরিজ ওই হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন অবস্থায় মা আসলো। মা এসে দেখে দেখে বলে, বাবা জুরিজ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। বাবা জুরিজ তো নামাজরত অবস্থায় হুজরার মধ্যে। এবার আল্লাহকে দেখে দেখে বলে, মালিক, আমি তো নামাজ চালিয়ে যাচ্ছি, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি সর্বশেষে সিদ্ধান্ত করলেন, এই কইলেনের যুবক, হৃদয় খুলে শোনো, মা বাবার সাথে কেমন প্রেমের বন্ধন করতে হবে, তাদের সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি হলে আমার আল্লাহ কিভাবে রিঅ্যাকশনে যায়। এবার কি করলেন? মা বাহির থেকে ডাকে, বাবা, বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করতে। আর ওই আল্লাহওয়ালা জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, আমি তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি আজকে নামাজটাই চালিয়ে যাই, নামাজ শেষে মায়ের সাথে দেখা করব। নামাজ শেষ হইতে দেরি রে, নামাজ শেষ হওয়ার পরে বন্ধু এবার বাইরে এসে দেখে আজকে মা নাই, মা চলে গেছে বন্ধু গন্তব্যে। আজকে চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসলো। ওই দ্বিতীয় দিন হযরত জুরিজ ওই দ্বিতীয় দিন বন্ধু নামাজরত অবস্থায় আবার মা বাহির থেকে ডাকছে, বাবা, আমি মা এসেছি, দেখা করব, দেখা দাও। জুরিজ আজকেও চিন্তা করতেছে, আজকেও তো নামাজে, গতদিনের মতো আজকেও নামাজ চালিয়ে গেল বন্ধু। নামাজ চালাইতে চালাইতে চলতে চলতে নামাজ শেষ করে ফেললো। নামাজ শেষ করার পরে আবার চাইয়া দেখে বাইরে এসে মা নাই, আজকেও মা চলে গেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল,
আবার তৃতীয় দিন জুরিস নামাজরত অবস্থায় ঠিক এই সময় মা আজকে এসে ডাকছে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করব, দেখা দাও। আজকেও জুরিস নামাজরত অবস্থায় দেখা দেয় না। জুরিস মনে মনে ভাবলো, আমি নামাজটা শেষ করিনি, নামাজ শেষ করার পরে দেখবো। একদিন আসলো নামাজ চালিয়ে গেল, 2 দিন আসলো নামাজ চালিয়ে গেল, 3 দিন আসলো নামাজ চালিয়ে গেল। মাকে কোনো বকা দেয়নি, মার সাথে কোনো ঝগড়া বাঁচাতে হয়নি। মা বাহির থেকে ডাকছে, ছেলে নামাজটা চালিয়ে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন আসলো, মায়ের সাথে ছেলের দেখা হলো না। তৃতীয় দিন মা ক্ষুব্ধ হয়ে বলল, আল্লাহ, যদি আমি 3 দিন এক এক করে 3 দিন আসছি আমার ছেলেটার সাথে দেখা করার জন্য, সে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। ওমা নাউজুবিল্লাহ। এ ফসা খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। মা কি দোয়া করছে না বদদোয়া করছে? আরো জোরে বলেন, দোয়া না বদদোয়া? বদদোয়া। মা আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ, এক এক করে 3 দিন আসছি ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মহাব্বতে মহাব্বতে, এই তো আল্লাহ 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 আল্লাহ। আরো মহাব্বতে, আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, ছাড়লাম ঘর বাড়ি রে, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম, মা যাওয়ার সময় বরদোয়া করে গেল, বাবা এক এক করে 3 দিন আসলাম, দেখা দিল না। আমিও দরখাস্ত করে দিলাম মালিকের কাছে, মালিক এক এক করে 3 দিন আসলাম, দেখা দিল না ছেলেটা, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। এবার বন্ধু পাশে বসবাস করতো এক বেশ্যা মহিলা, পাগল হয়ে গেল। মা যখন বরদোয়া দিয়ে দিল, মার এই অভিশাপের সঙ্গে সঙ্গে বেশ্যা মহিলা এবারে বন্ধু পাগল হয়ে গেল। বেশ্যা মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো, আস্তে আস্তে করে সন্তান মায়ের পেটে বড় হলো। সন্তান যখন প্রসব করলো, মানুষ এবারে প্রশ্ন করলো, এই বাচ্চা তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবারে বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, আমি এই বাচ্চা এনেছি জুরিস থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলাই জুরিস এই খবরই জানে। ওয়াজ বুঝেন না আমার? শোনেন, ওই দিক দিয়ে বেশ্যা মহিলার পেটে কি বাচ্চা, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, এটা সন্দেহ করার কোনো সুযোগ নাই। হাদিসটা অনেক লম্বা, আমি একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি মায়ের ওজন বোঝানোর জন্য। ওই আমার পকেটে ছিল আজকে বিকাল পর্যন্ত একটা চিঠি, আমি পরে বলবো আপনাদেরকে। আগে আমার আলোচনাটা একটু শেষ করি এই বিষয়টা। বেশ্যা মহিলা কি হয়ে গেল? বাচ্চা প্রসব করে ফেললো, কিন্তু সরল মানা জুরিস কিছুই না। কিন্তু মানুষ যখন প্রশ্ন করলো, বাচ্চা আনছো কোত্থেকে?
এবার এই জুরিজ বলল ওই বাচ্চা এনেছি আমি। ওই বেশ্যা মহিলা বলল বাচ্চা আনছি জুরিজ থেকে। সরল মনে জুরিজ কিছুই তো জানে না। এবার তৎকালীন সময়ে মানুষগুলো উত্তেজিত হয়ে গেল, পাগল হয়ে গেল। এমন আল্লাহ ওয়ালা, এমন ভদ্র, এমন জেন্টেল মানুষ আমরা জানি, আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ লোক ওই হুজরায় বসে বসে নির্জনে আল্লাহর গোলামি করে এই কাজটা কেমন করে করলো। এবার বললো তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো, অচল চুরি যে হুজরাটাকে ভেঙে ফেললো। হুজরাটাকে ভেঙে এবার বন্ধু তাকে প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো। ওই সরল মনোজুরিজ একটা ডাক দিয়ে বলল বন্ধু কেন আমাকে প্রহার করছো রে? এবার তারা বলতেছে তোমরা ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করেছো, বেশ্যা মহিলা সন্তান প্রসব করেছে। এবার তো জুরিজ একটু আশ্চর্য হয়ে গেল, যেটার কোনো কিছু আমি জানি না কিন্তু এটার কলঙ্ক আমার গলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার আল্লাহ ওয়ালা জুরিজ কি করলেন, আমাকে একটা ফোঁটা পানি দাও, আমি একটু ওযু বানাবো। এবার বলল তাকে একটু পানি দেওয়া হলো, একটা ঘটি পানি দেওয়া হলো, ওযু বানাইলো। ওযু বানাইয়া তিনি নামাজ পড়লেন। আবার পড়লেন, নামাজ শেষ করে এবার ডাকলেন ওই যে বাচ্চাটা বেশ্যা মহিলার উদর থেকে পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটাকে যখন অনেক মানুষ একত্রিত হলো, ছোট্ট এই বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে যখন হযরত জুরিজের কাছে যখন আনা হলো, ওই জুরিজ ছোট্ট বাচ্চাটার পেটটার উপরে হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল বাবা বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না আল্লাহ।